সাবাস। এখন মাগরিবের আজান দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। তুমি দেখুন সন্ধ্যার ভিউগুলো অসাধারণ, অনেক সুন্দর। এখন আমিও চলে যাচ্ছি, উঠে যেতেছি। এতে ঢেউয়ের সাথে পানি উপরে চলে আসে, আসলে আবার বালিগুলো দিয়ে চলে যাবে। দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে হাত মোজা, পা মোজা, বোরকা দিয়ে চলে মহিলারা। আর দেখুন কক্সবাজার আসলে কিভাবে একদম কাপড় চোপড় খুললে একদম সাগরের নেমে যায়, সাগরের ঢেউ, নোনা পানির ঢেউ খাওয়ার জন্য। বাড়ি থেকে তারপরে এক্সট্রা গেঞ্জি, প্যান্ট এগুলো কিনে নিয়ে আসে। আজকে তো কমই, আজকে আবহাওয়া, ওয়েদারটা অনেক ঠান্ডা, এই জন্য আসে না। আনলে মানুষ কাপড় চোপড় খুললে সাগরে নেমে যায়। আমার লেদারের জুতাগুলো একদম পুরা ভিজে গেছে, ফ্যানটা 4 ভাগের 3 ভাগে ভিজে গেছে। এখন কি করব, সব লাসা লাসা হয়ে যাইতেছে। আমি উঠে গেছি, অনেক নিচে ছিলাম, এখন আস্তে আস্তে জোয়ার লেগে যাইতেছে। দেখুন আপুরা যে যেখান থেকে আসেন ভালোভাবে চলবেন, পদ্মাশীলভাবে চলাফেরা করবেন যেখানে যান, কারণ এটা মুসলিম কান্ট্রি। বিশেষ করে যারা শহর অঞ্চলেতে আসেন, যাদের টাকা পয়সা আছে, তারা টাকা পয়সা বেশি হওয়াতে কাপড় চোপড় ছোটো হয়ে যায়। এই জন্যই বিভিন্ন কক্সবাজারে বিভিন্ন পর্যটন গেলে দেখা যায় তাদের অবস্থা। এরকম করবেন না। আল্লাহ কিন্তু এই যে এখানে আসলে বোঝা যায় আল্লাহ কী জিনিস তৈরি করে রাখছে, কোথায় আছেন, আল্লাহ কী না করতে পারে। আল্লাহকে ভয় করুন। এটা ঈগল পাখি গুটি। এর আগের বার শীতের সময় আমি আসছি আর আমি একটা কিনে নিয়েছি, অনেক সুন্দর। তারপরে এই যে মানুষ বসে, বসার স্থানগুলো, এগুলো ঘন্টা 30 টাকা করে ভাড়া দেয়। পানি অনেক ঠান্ডা, আমার একদম ঠান্ডা লেগে গেছে, অতএব আমি ঠান্ডা এমন সহ্য করতে পারি না, সর্দি লেগে যায়।